ভয়ানক অন্ধকার গুহা। হ্যাঁ, পুরো ম্যানগ্রোভ ফরেস্টের ভিতর দিয়ে ট্রেলটা। এই যে ক্যাবের ভিতর থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি। এগুলো অ্যাগ্রেসিভ না, আপনি টাচ করতে পারবেন। Mangrove stingray. এই যে স্টিংরে, So you can giant trevally. ট্রিভালি, ওকে। Yes. You can lose your finger if you try to touch. Yes. It's like piranha. It's like piranha. যে ইয়েতে সাউন্ড যাওয়াতে এখানে সব ইগলগুলো উড়ে চলে আসছে। গুড মর্নিং দর্শক, মালয়েশিয়ার লাংকাউই থেকে দ্বিতীয় দিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রথমে যাব লাংকাউইর নর্থ ইস্টের দিকে। ওখানে কয়েকটা ইভেন্ট আছে, আমরা ওখানে যেয়ে দেখব, যেটা আমাদের জন্য কনভিনিয়েন্ট হয় সেটা আমরা নিব। তো আপনারাও থাকুন আমাদের সাথে, চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে ঘুরে আসি নতুন প্লেসে। ব্রেকফাস্টের জন্য আমরা আসছি, অনেক আইটেম। আমাদের ব্রেকফাস্টও চলে আসছে। রাস্তাটা সুন্দর না অনেক? দারুণ। আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। জায়গাটার নামটা কি? কিলিম ম্যানগ্রোভ ফরেস্ট, Geoforest. জিও ফরেস্ট। হ্যাঁ, ক্লিম জিও কিলিম জিও ফরেস্ট। হ্যাঁ, গুড। সো এটা আমরা ক্লিম জিও ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্টও বলে অনেকে। এখানে চলে আসছি। এখান থেকে বেশ উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যায়, পাশ থেকে দেখা যায় একদম খাড়া পাহাড়। পার্কিং কি এখানে? পার্কিং। সো উই আর লুকিং ফর পার্কিং। দর্শক, বেঙ্গল টুরিস্টারের সব সদস্য আমরা চলে আসছি। টিকিট কাউন্টারের দিকে যাই, দেখি কি কি অপশন আছে এখানে। এই যে এটা হচ্ছে কিলিম কার্স্ট জিও ফরেস্ট পার্ক। এটা ইউনেস্কোর একটা হেরিটেজ গ্লোবাল জিও পার্ক। এটা টিকিট কাউন্টার। এই প্যাকেজটা নিলাম, এটাতে ইনক্লুড আছে ব্যাট কেভ, ফিশ ফার্ম, ইগল ওয়াচিং, আন্দামান সি, ক্রোকোডাইল কেভ অ্যান্ড বিচ সুইমিং। হ্যাঁ, এটা হচ্ছে 3 ঘন্টার জন্য 450 বাত, আমাদের 4 জনের জন্য 450 বাত। আমাদের এখান থেকে চেক পয়েন্ট 3-তে আগে যেতে হবে, ওখান থেকে আমাদের বোর্ডিং হবে। যেগুলো ম্যানগ্রোভ ফরেস্টের গাছ, এগুলো পানির নিচে ছিল সম্ভবত। এদের টিকিটটা এখানে দেখাতে হবে। যে এখান থেকে আমাদের বোর্ডিং, যে এগুলোতে করে রাইড করে। যে আমাদের বোট, এটা
আমরা বোর্ডিং করব বোটে এখন। এই যে আমাদের বোটটা আসছে। হ্যাঁ, অনেক 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 লম্বা ইয়ে। হ্যাঁ, আমাদের গাইড বলতেছে প্রথমে আমরা যাব ব্যাট কেভে। ওই ম্যানগ্রোভ ফরেস্টের ভিতর দিয়েই যে চ্যানেলটা, এই চ্যানেল দিয়ে যাচ্ছি। সত্যি অসাধারণ দৃশ্য। দর্শক, আপনারা লাঙ্কাউই আসলে অবশ্যই এই কিলিম জিও ফরেস্টে আসবেন। এখন ব্যাট কেভে চলে আসছি। এখানে 20 থেকে 25 মিনিটস। যে ব্যাট কেভে আবার আলাদা 2 রিঙ্গিত করে পার পারসন টিকিট, আর 1 রিঙ্গিতে একটা ফ্ল্যাশ লাইট নিলাম এই বাদুরগুলো দেখার জন্য। চলো। এখানে কিন্তু টাইম হলো এখন ও, তো ঝিঝি পোকা। মানুষজন চলাফেরা করে তো হ্যাঁ হ্যাঁ, ভিতরটা কিরকম একটা দেখছিস, মানে ঝিঝি পোকার ডাকটা একদম অন্যরকম। হ্যাঁ, নেচার একদম ন্যাচারালি আছে, তাই না? হ্যাঁ, জাস্ট নেচারের ভিতর দিয়ে একটা হ্যাঁ। ওয়াকিং ওয়ে করে দিচ্ছে। হ্যাঁ, এখানে প্রচুর বানর আছে এবং এরা কিন্তু সুযোগ পেলেই অ্যাটাক করতে পারে। সো বানর থেকে সাবধান। দি এন্ট্রান্সে ভয়ানক অন্ধকার গুহা। এন্ট্রি এক্সিটের রাস্তাটা একটু ন্যারো। ভাই লাইট বেশিক্ষণ জ্বালালে তো পয়সা বেশি লাগবে না। ও ভাই, লাইটটা মারেন। সরি সরি। উপকার ঘর চামচিকা এগুলা, এই যে না, এগুলো উপকার ঘর, ওইটি চামচিকা। ওই যে চামচিকা ইয়া। ওয়াও, অনেকটা স্ক্যারি। না না না, এটা তাদের ব্রিডিং প্লেস। একদম ডার্ক ভিতরে। দর্শক, এরকম মজার মজার জিনিস দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সামনে হচ্ছে যে কেভের ওপেনিং। পুষ্টা খাবে। এখন আমরা একটা ট্রেল ধরে সামনের দিকে আগাচ্ছি। পুরো ম্যানগ্রোভ ফরেস্টের ভিতর দিয়ে ট্রেলটা। সোনা দিয়া হ্যাঁ হ্যাঁ, আর এই যে এর ওইদিকে যদি এরকম ম্যানগ্রোভের ভিতর দিয়ে করে দিত আরো সুন্দর হইতো। আমার কাছে মনে হইতেছে যে আমাদের সোনাদিয়ার ওইদিকে ম্যানগ্রোভটা আরেকটু মোর ডিপ। একটা হাই টাইড ওয়ার্নিং দেওয়া আছে, মানে জোয়ারের সময় এখানে হয়তো পানি বেশি হয়ে যায়, এই কারণে এখন এই ওয়েটা বন্ধ আছে। ওই যে ভিতর দিয়ে ওখানে কিন্তু ওয়ে করা আছে, বাট আমরা এখন যেতে পারছি না, হয়তো এই সময়টা পারফেক্ট না। আমরা আবার ব্যাক করতেছি বোটের দিকে।
ওকে হোয়াট নেক্সট? ওকে নেক্সট তাহলে আমরা যাচ্ছি ক্রোকোডাইল কেভে। ওয়াও, এবার বেশ স্পিডে যাচ্ছে। এখানে অনেকেই কায়াকিং করছে। এই যে এখানে একটা ফ্লোটিং রেস্তোরাঁ আছে, কি যেন নাম, আমিন ফ্লোটিং রেস্টুরেন্ট। ক্রোকোডাইল কেভ, যদিও এখানে কোনো ক্রোকোডাইল নাই, বাট আমরা লাকি যে ওয়াটার লেভেল লো আছে, আমরা এই কেভের ভিতর দিয়ে যেতে পারবো। এখানে যে রক যে ফরমেশনটা, এটা হচ্ছে ক্রোকোডাইলের মতো, যে কারণে এটাকে ক্রোকোডাইল কেভ বলা হয়। এই যে আমরা এখন ক্রোকোডাইল কেভের ভিতরে ঢুকে যাচ্ছি। ভিতর দিয়ে ঢুকে আমরা ওইদিকে বের হব। এই যে কেভের ভিতর থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি। চমৎকার দৃশ্য। যে সামনের অংশে দেখা যাচ্ছে একজন ফিমেলের মাথা এবং বডি শুয়ে আছে, এরকম মনে হচ্ছে। যে পয়েন্টটা আসছি দর্শক, এটা হচ্ছে ফিশ ফার্ম। এই ফিশ ফার্মটা এখন আমরা দেখব। আমরা মিস্টার পাংকে পাইলাম, সে আমাদের ফিশ ফার্ম দেখাবে। হ্যালো। পানিটাকে নেটিং করে এখানে বিভিন্ন ধরনের ফিশ, এগুলো অ্যাগ্রেসিভ না, আপনি টাচ করতে পারবেন। Mangrove stingray. This is stingray, So you can try to touch. Oh my god, really? mangrove stingray। Not aggressive, but টাচ করো তো, লিও। এখানেও বেশ বড় বড় সাইজের মাছ আছে। আমার কাছে মনে হচ্ছে এগুলো আসলে কোনো ফিশ ফার্মিং না, এগুলোকে এখানে আটকে রাখছে। আবার ছেড়ে দিবে মনে হয়। ছেড়ে দিবে না, এগুলোকে অনেক দিন ধরেই এখানে আটকে রাখছে, এরা এখানেই আছে। এখানে লবস্টার, ক্র্যাবস, লবস্টার এখানে। এই যে এখান থেকে ক্র্যাবগুলো লাইভ আপনি ধরবেন নিজে, তারপরে তারা প্রসেস করে দিবে, এখানেই খেতে পারবেন। this is a giant trevally. জায়ান্ট রিভালি। Yeah, it's very aggressive. Giant trevally. রিভালি, ওকে। Yes. You can lose your finger if you try to touch. Yes. It's like piranha. It's like piranha. দর্শক, এখানে বেসিক্যালি ফিশ ফার্মিং এর কোনো ব্যাপার নাই, এটা আসলে ওদের একটা বিজনেস। এখান থেকে আপনি ফিশ কিনবেন, ওরা ফ্রাই করবে বা প্রসেস করে দিবে আপনাকে খাওয়ার জন্য। দর্শক, এখন আমরা যাব ঈগল ওয়াচিং এ। Okay, and then one more. এখানে হোয়াইট ঈগল আছে, Langkawi, brown color. এই যে Yeah, we have to speak. Brown smaller. এই যে এখানে অনেক ঈগল আছে। This one called eagle. You come here. Now you can see all eagles come here now. ওই যে সব এই যে ইয়েতে সাউন্ড দেওয়াতে এখানে সব ঈগলগুলো
উড়ে চলে আসছে। এই যে বোটের প্রপেলারের শব্দে ইগলগুলো আসার কারণ হলো ফিশ ফার্ম থেকে ফেরার পথে আমাদের বোট রাইডার কিছু মাছ নিয়ে এসেছিল, যেগুলো প্রপেলারে ক্র্যাশ করে দিয়েছে। ওইগুলো খেতেই ইগলগুলো চলে আসে এবং প্রতিটি ট্যুরিস্ট বোটই করছে প্রতিদিন। See on this area, see some animal on the tree. This area, look my hand. Yeah, snake. The snake? Hey, that's a Bye. হ্যাঁ হ্যাঁ ভাইপার। Oh my god. Oh yeah. If you walking in the mangrove area, এই যে এখানে অনেক ভাইপার আছে ম্যানগ্রোভ এরিয়াতে, এই যে কাছে দেখা যাচ্ছে। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি আন্দামান সিতে। আন্দামান সি থেকে একটা বিচে আমরা যাব, সেখানে আমরা গোসল করব। ocean, yeah? It's not a river. Oh. Where water high tide, the water from the sea come here 6 hours. The water coming in. for আমাদের 6 hours. গাইড That's why এখন water- আমাদেরকে জোয়ার ভাটার Yes. টাইমিংটা And বুঝিয়ে then they দিচ্ছে। stop 40 minutes. 40 minutes. 40 minutes, 1 hour like that. And then 6 hours, Again go back. 1 day, 4 times. 1 day 4 times. ফোটা Okay, why we stop here? Okay, I show you to you. the color of water. No. See the rock? Like a face. Mouth, face, okay. nose, eyes, the tree like a head. দর্শক, এই যে চ্যানেলের ভিতর থেকে এখন আমরা আন্দামান সাগরে উঠতেছি। আচ্ছা, ওই যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, ওইটা এডিডাস শুর মতো লাগতেছে। Yes, yes. হ্যাঁ, Like a crocodile. পরে ওটা ক্রোকোডাইল আইয়ের মতো ছবিটা আসবে আর কি। এই যে দর্শক, কিলিম জিও পার্ক, এই স্টোনের উপরে বেশ বড় করে লেখা আছে এখানে কিলিম জিও পার্ক। এই যে কিলিম জিও ফরেস্ট পার্কের উপরে যে রকের শেপটা, এটা দর্শক দেখুন, মানে টার্টেলের মাথার মতো। 007. They look like Moana. In the sea. Moana sleeping. They Indian very good woman. Just take the wife. Green water. দর্শক, আমরা এই যে আইল্যান্ডে চলে এসেছি বিচে। এখানে আমরা So we can swim it. গোসল করব সাগরে। এত সুন্দর কোলাহলহীন একটা বিচ, মনে হচ্ছে কাস্টাওয়ে মুভির মতো কোনো দ্বীপে হারিয়ে গিয়েছি আমরা। Heart filled with worries, no more. In a world full of sorrow, what for? You watch the world from the place beneath the willow, the willow. So many years, too many tears on your pillow, on your pillow. Out of the darkness of sound, it all seems so harmless. A silver light. Don't you wait until the morning light, the morning light. Far away until you're out of sight, you're out of sight. সুপ্রিয় দর্শক, আমাদের রাইড শেষ। আমরা খুব লাকি, খুব ভালো টাইমে এসেছি। এর মধ্যে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। আমাদের ক্যাটম্যান বিড়াল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। সবগুলো বিড়ালও ওর কাছে চলে আসছে। আজকে লাঙ্কাউইতে এত সুন্দর একটা সময় কাটালাম এই কিলিম জিও ফরেস্টে, তা বলে বোঝানো যাবে না।
দর্শক, লাংকাউইতে এসে কোথাও না গেলেও এই জায়গাটা মিস করবেন না। এখান থেকেই আমরা সরাসরি চলে যাব এয়ারপোর্টে। রেন্টাল গাড়িটা সেখানেই ফেরত দিয়ে কুয়ালালামপুরের ফ্লাইট ধরব, যেটা দেখতে পাবেন পরের পর্বে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।